দেড়শো বছরের পুরনো মাদারীপুর পৌরসভা ৩০ বছর আগে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও এখানে নেই আধুনিক ডাম্পিং স্টেশন, যে কারণে পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে। এতে জায়গাটি পরিণত হয়েছে ময়লার উন্মুক্ত ভাগাড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, চালক ও এলাকার বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির প্রক্রিয়া চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, আধুনিক ডাম্পিং স্টেশন তৈরি প্রক্রিয়া কেবল কাগজে সীমাবদ্ধ নাকি বাস্তবেও প্রয়োগ দেখছেন, কি বলছে এলাকার লোকজন? মাদারীপুর এই পৌরসভাটি দীর্ঘদিন কিন্তু আধুনিক পৌরসভা হিসাবে রূপান্তরিত হলে কিন্তু এখানে কোনো আধুনিক ডাম্পিং স্টেশন নাই। এই কারণে কিন্তু মাদারীপুর পৌরসভা যেই ময়লা আবর্জনা আছে, এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু এই ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। সেই লক্ষ্যে মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কিন্তু এখন কিন্তু এই বর্তমানে মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের ময়লা আবর্জনা কিন্তু এখানে ফেলা হচ্ছে। আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, এই রাস্তার পাশে কিন্তু মাদারীপুর বিসিক শিল্প নগরী, সেটা বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়ালের পাশে কিন্তু এই ময়লা আবর্জনা ফেলার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ হচ্ছে। সেই দুর্গন্ধে কিন্তু এখানের এলাকার আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে যাচ্ছে। এখানে যখন বর্ষা হয় তখন কিন্তু এই দুর্গন্ধের পানির সাথে বর্ষার পানি মিলে কিন্তু রাস্তার উপর যখন চলাচল করে তখন কিন্তু এখানে যারা পথচারী আছে, যেখানে যারা যাতায়াত করতেছে, গাড়ির চালক, যে নসিবন এবং যারা রাস্তাতে চলাচল করে, তারা কিন্তু মারাত্মক দুর্ভোগ পোহায়। এবং যারা যে এখানে রিক্সা দিয়ে যাতায়াত করে, তারা কিন্তু আসলে নাক চেপে ধরে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ, এবং এখানে যে আশেপাশে যে বসতবাড়ি আছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এবং এই ভোগান্তির কারণে ময়লা দুর্গন্ধ হওয়ার কারণে কিন্তু এখানে তারা কিন্তু বিভিন্ন সময় রোগ বালাইতে আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন সময় কিন্তু অসুস্থ হচ্ছে। এবং এই রাস্তা ময়লা ফেলার কারণে রাস্তা কিন্তু অনেক অংশ কিন্তু সংকুচিত হয়ে গেছে এবং এই কারণে কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। কিন্তু আমি এই বিষয়ে কথা বলছি মাদারীপুর পৌরসভার প্রশাসকের সাথে, জেসমিন আক্তার মানুষ। তিনি আমাদের জানিয়েছেন মাদারীপুরের সদর উপজেলা ঝাউদি ইউনিয়নে 2 একর জায়গা নেওয়া হয়েছে। সেই জায়গায় কিন্তু খুব দ্রুত এবং সেখানে কাজ শুরু হবে। সেখানে যদি কাজ শুরু হয় তখন সেখানে আধুনিক একটি ডাম্পিং স্টেশন তৈরি করা হবে। ডাম্পিং স্টেশনের মাধ্যমে মাদারীপুর যে পৌরসভা 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডে ময়লা কিন্তু সেখানে ফেলা হবে। এই কাজ এবং আগামী 2027 সালের মধ্যে শেষ হবে বলে আমাকে জানিয়েছেন। আরিফুর রহমান সঙ্গেই থাকবেন। মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির প্রক্রিয়া নিয়ে কথা বলতে আরিফুর রহমান যুক্ত ছিলেন।